সুপ্রিয় বরাক সংবাদের দর্শকবৃন্দ সবাইকে জানাই স্বাগতম। আমি সাথে রয়েছি আব্দুল মুনিম মন্ডল। আজকে 51 নং হরিনগর জিপির অন্তর্গত আমি 10 নং ওয়ার্ডে রয়েছি। সেটি সদ্য ডিলিমিটেশনের ফলে, যেটি আগে ছিল রাতাবাড়ি বিধানসভা, নতুন নামকরণ হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা, আনিপুর জেলা পরিষদ আসনের অন্তর্গত। এবার শাসক দলের নজিরবিহীন ফলাফল এই হরিনগর জিপিতে হয়েছে। আজকে এই 10 নং ওয়ার্ডে যে ওয়ার্ড সদস্য উনি সিলেকশনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা এসেছি একদম এই ওয়ার্ডে, এখানে রয়েছেন অত্র ওয়ার্ডের ভোটাররা, আর তাদের কাছ থেকে আমরা মতামত নেব। এখানে রয়েছেন অত্র ওয়ার্ডের ভোটাররা, চলুন আমরা তাদের কাছ থেকে মতামত নেব। এখানে রয়েছেন একজন ভোটার 51 নং হরিনগর জিপির 10 নং ওয়ার্ডের। আমরা ওনার কাছ থেকে মতামত নেব কেন এবার ওনাদের এই যে 10 নং ওয়ার্ডে সিলেকশনের মাধ্যমে ওনারা ওনাদের ওয়ার্ড সদস্যকে নির্বাচিত করেছেন, কি কারণে ওনার কাছ থেকে আমরা মতামত নেব। আপনার নাম? আমার নাম ইউনুসুল হক, হরিনগর গাঁও পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সদস্য। আমরা 10 নং ওয়ার্ডের ভোটার। আমরা গ্রামের সকল একত্রিতভাবে বসে এক আলোচনার মাধ্যমে বিজেপি সমর্থিত ওয়ার্ড সদস্যকে মনোনীত করতে সক্ষম হয়েছি। এর জন্য বিগত 60-65 বছর ধরে আমরা কংগ্রেসকে ভোট দিয়ে এসেছি, কিন্তু আমাদের গ্রামে অনেক নেতা মন্ত্রীরা এসেছেন আমাদেরকে বুঝিয়ে বারবার আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের গ্রামের উন্নয়ন হয়নি। তাই এবারে বিজেপির রামকৃষ্ণনগর সমষ্টির বিজয় মালাকারের উনি অনেক কর্মবীর, উনি যা কথা দিয়ে দেন তা বাস্তবে প্রতিফলিত হয়। এই ভেবে আমরা বিজেপি সমর্থন করে আমাদের পিছিয়ে পড়া গ্রামের উন্নয়নের স্বার্থে আমাদের এবারে একমত হয়ে বিজেপিকে ভোট দেব। এবার যে জেলা পরিষদ, আনিপুর জেলা পরিষদ আসনে যিনি প্রার্থিত্ব করছেন সংখ্যালঘু নেতা বেলাল আহমেদের মিসেস রেজওয়ানা বেগম, উনাকে কি আপনারা সমর্থন জানাবেন? নিশ্চয়। বিলাল আহমদ, রেজওয়ানা বেগমের প্রতিনিধি মোহাম্মদ বিলাল উদ্দিন মহাশয়, উনার অনেক মানুষের সঙ্গে মেলামেশা আছে, কোঅপারেশন আছে। তাই আমরা সবাই একমত হয়ে আমাদের 10 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। শুনলাম এবার যে হরিনগর গাঁও পঞ্চায়েত রয়েছে, এই গাঁও পঞ্চায়েতে আপনারা নজিরবিহীন ফলাফল দেখিয়েছেন, বিজেপি সমর্থিত। এবার জিপি সভাপতিও নির্বাচন করছে বিজেপি, তা ঠিক কিনা না? হ্যাঁ, এটা সত্যি। আমাদের হরিনগর জিপি থেকে 5 জন ওয়ার্ড সদস্য বিজেপি সমর্থিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো এখানে আরো রয়েছেন অত্র জিপির অত্র ওয়ার্ডের ভোটাররা। এবার কিন্তু তারা একটা নজিরবিহীন ফলাফল দেখিয়ে দিয়েছে 10 নং ওয়ার্ডের ভোটাররা। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্য নির্বাচিত করেছেন এই পিছপড়া অঞ্চল বেলুগাঙ্গে। এখানে আরো রয়েছেন, ওনাদের কাছ থেকে আমরা মন্তব্য নেব। আমার ক্যামেরা পার্সনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনার নাম? আব্দুল সবুর। এবারে যে আপনারা হরিনগর 10 নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্য নির্বাচিত করেছেন, কি কারণে করেছেন? দেখো, এটা আমরা বিজেপি সরকারের খামের উন্নয়ন দেখিয়া উন্নয়নের ক্ষেত্রে আমরা বিজেপিতে যোগ দিয়েছি, এবং আমরা 2014 সনে বিজেপি করিয়ে আসছি। একটু ভোট দিয়েছি এবং লোকসভায়ও ভোট দিয়েছি। এখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হরিনগর জিপিতে 5 জন ক্যান্ডিডেট আমরা সিলেকশন দিয়েছি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখে। তাই আমরা এবার 10 নম্বর ওয়ার্ডেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্যকে নির্বাচিত করেছি। তাই আমরা কত হইল, এটা আমরা যেহেতু এতটুকু পিছিয়ে পড়া অঞ্চল, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যান্ডিডেট দিয়েছি। তাই আমরা আবেদন হইল বিজয় মালাকারের প্রতি যে আমরা রাস্তাঘাট উন্নয়নের দিকে একটু নজর রাখার জন্য। চলুন এখন আমরা সরাসরি চলে যাব অত্র ওয়ার্ডের যিনি ওয়ার্ড সদস্য, উনার প্রতিনিধি
হালিমা বেগম লস্করের প্রতিনিধি শরীফুদ্দিন, উনার কাছ থেকে আমরা মতামত নেব। নাজিমুদ্দিনের কাছ থেকে আমরা মতামত নেব উনি কি করবেন এবং রাজনীতিক যে পরিকল্পনা রয়েছে। উনি শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং জেলা পরিষদ আসনে উনি কাকে সমর্থন করবেন, যে এখানে উনার দলের উনি তো নির্দল হয়েও পাশ করেছেন, বিজেপি সমর্থিত, এবং বিজেপিতে এই জেলা পরিষদ আসনে, আনিপুর জেলা পরিষদ আসনে যে প্রার্থিত্ব রয়েছেন উনাকে কি সমর্থন করছেন উনি, ওনার কাছ থেকে মতামত দেব। চলুন। তো আপনি হলেন 10 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি। এই যে এবার যে আপনাকে মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, এর পিছনের কারণটা কি? পিছনে কারণটা হইল আমরা বিগত দিন থাকি মানুষে অনেক ভোট দিয়া যায়, যারা আমরা কাছে ভোট নেওয়া তাই বাস্কবরিয়া ভোট দেয়, কিন্তু পিছনে আমরা কোনো কাজ হয় না। যার কারণে এত কম বয়সে মানুষে আমার পছন্দ করছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ও কারণে করছে যে মানুষে আমার বালাফার মানুষের কাম কাজ কর্মু, এই দেখিয়া মানুষে আমরা ইয়ে করছে। আর মানুষের ও জিনিসটা কর্মু, আর যতদিন আমি ইয়ত আসি মানে রাস্তাঘাট যতটুকু সম্ভব করার কর্ম, মানুষের সেবা যত্ন করার কর্ম, এই কারণে মানুষে আমার পছন্দ করছে। ধন্যবাদ। তো এখানে আরো রয়েছেন, আপনারা সাথে থাকবেন, ওনাদের কাছ থেকে আমরা মন্তব্য নেব। আনিপুর জেলা পরিষদ আসনের হরিনগর গাঁও পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডে আমরা রয়েছি। এখানে আরেকজন ভোটার রয়েছেন, ওনার কাছ থেকে আমরা মতামত নেব যে এবারে ওনারা কি আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন না কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছেন, ওনার কাছ থেকে আমরা মতামত নেব। আপনার নাম? আমার নাম আব্দুল শুকুর। তো এবারে যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কাকে সমর্থন করছেন? এই ডলুগাং হরিনগর 51 নং হরিনগর 10 নং ওয়ার্ডের আপনি বসবাস করছেন এখান থেকে। এবার আপনার ওয়ার্ডের মানুষ কাকে পছন্দ করছে? আমরা এখানে তো 10 নম্বর ওয়ার্ডের সব মানুষ এক সাইডে আমরা বিলাল ভাইরে ভোট দিব, বিজেপি বিজেপি সমর্থন। কারণ কারণ তো আমরা গতদিন বহুত গড়ে 70 বছর আগতে আমরা বিজেপি কংগ্রেসও ভোট দিয়ে আইয়া, এই যে এখানে মুরব্বী যারা আছেন সবাই কংগ্রেসও ভোট দিয়েছেন, আমরাও দিছি, কিন্তু আমরা রাস্তাঘাটে কোনো কাজ হয় না। এর জন্য আমরা বিলাল ভাইরে সমর্থন করছি বিজেপি। এমএলএ ভারতীয় জনতা পার্টিতে কি আমরা মনে করে এমএলএ সাহেবরে ভালো মানুষ, কারণ কথাগুলো ভালো লাগছে, কিবা রাস্তাঘাটে কাম করতে অন্য এরিয়াত মানে ডেভেলপমেন্ট হওয়ার হিসাবে আমরা মানে খুব ভালো লাগছে হিসাবে আমরা মানে বিজেপির সমর্থন করছি। এখানে কোনো কংগ্রেসের ভোট আমরা এখানে একটা দিয়ে আমরা জেনেও দেই, মানে একটা দিয়া দিই বিজেপি। এখানে আরেক প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন, ওনার নাম জানবো এবং এবার পঞ্চায়েত নির্বাচনে ওনারা কাকে সমর্থন জানাচ্ছেন আনিপুর জেলা পরিষদ আসনে, ওনার কাছ থেকে আমরা মতামত নেব। আপনার নাম? আমার নাম মইনুল হক। এবারের যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কাকে পছন্দ করছেন? বিজেপি সমর্থিত বিলাল আহমদ জেলা পরিষদ। হঠাৎ কেন গত লোকসভা নির্বাচনে আমরা এই ডলুগাং থেকে আমরা দেখেছি প্রায় 1400-র কাছাকাছি কংগ্রেস ভোট পেয়েছে এবং 700-র মতো বিজেপি পেয়েছে। হঠাৎ কেন আপনাদের এই 10 নং ওয়ার্ডের ভোটাররা এত পাল্টি খেল? আমরা দেখো বিগত আমরা জন্ম থেকে লইয়াও কংগ্রেসের ভোট দিছি, কিন্তু কোনো দিন কোনো উন্নয়ন হয়েছে না। গত 2 বছর থেকে আমরা আস্তে আস্তে বিজেপিত পার হয়েছি, পার হইয়া গত বছর মনে হয় আমরা বিজেপিত 600 ভোট দিছি, আর 600 আর বাকি 1400-র উপরে কংগ্রেসে ভোট পাইছে, কিন্তু উন্নয়ন তো নাই। ও জেলার লাভ বারিশা আইলেও রাস্তাঘাটও ফের আর তার চলার কোনো উপায় নাই। গতিকেও আমরা মনের দুঃখে আর বিজেপির এমএলএ বিজয় মালাকার যে এরিয়াত বাইরে আমরা যাই আর গুড়িয়ার দেখি আর যে হারে উন্নয়ন ওর বিজেপির, তখন আমরা মনোভাব আইছে যে আমরা যদি সারা একজুটে বিজেপিত ভোট দিতাম পারি তে আমরা হয়তো উন্নয়ন হইব। ও আশা রাখি আমরা সব একজুটে বিজেপির সমর্থন করিয়া আমরা আনিপুর জেলা পরিষদ আসনও বিজেপির দিমু। এপি সদস্য শরীফুদ্দিন তারেও আমরা বিজেপির সমর্থন দিমু। কোন শুনলেন আনিপুর জেলা পরিষদ আসনের হরিনগর গাঁও পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন ওনার ভোটারের মতামত। আজকে এই পিছপড়া অঞ্চলে আপনারা শুনলেন কেন মানুষ বিক্ষুব্ধ কংগ্রেসের প্রতি। বিগত লোকসভা নির্বাচনে প্রায় 1400-র কাছাকাছি ভোট দিয়েছেন কংগ্রেসকে, 700-র কাছাকাছি ভোট দিয়েছেন বিজেপিকে, আর হঠাৎ
সবাই পাল্টি খেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্য নির্বাচিত করেছেন এবং এই হরিনগর জিপিতে প্রায় 5 জন ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন, যারা কিনা এই নির্বাচনে জিপি সভাপতিও বিজেপি সমর্থিত গঠন করবে। সাথে থাকুন, আমরা আরো যেগুলো ওয়ার্ড রয়েছে আমরা নিয়ে আসছি। বিদায় নিচ্ছি আপাতত বরাক সংবাদ থেকে। আব্দুল মুনিম মন্ডল,